স্পেশাল বিসিএস হেলথ এর যে ফুল কোর্সটা চলছে, এই ফুল কোর্সটাতে আমরা বাংলা ভাষা অলরেডি শেষ করে ফেলেছি। এবং বাংলা ভাষার সর্বশেষ দিন একটা আমাদের অ্যানালিটিক্যাল একটা সেশন ছিল। অ্যানালিটিক্যাল সেশনে আমরা দেখিয়েছি যে বিগত স্পেশাল বিসিএস গুলোতে ৩৯, ৪২ এবং ৪৮ স্পেশাল বিসিএস এ যে প্রশ্নগুলো হয়েছে এবং সাম্প্রতিক সময় ৪৭, ৪৮, ৪৯, ৫০ এই সময়টাতে যে প্রশ্নগুলো হয়েছে এনালাইসিস করে আমরা দেখেছি যে স্পেশাল বিসিএস গুলোতে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে। বাংলা ভাষার জায়গাগুলো থেকে। তো আমরা যদি দেখি যে ১ম এ এই এনালাইসিসটা অলরেডি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। ফুল পিডিএফ আকারে শেয়ার করেছি। এটা আপনি বিসিএস ডক্টরের আ যে স্পেশাল বিসিএস কোর্সটা রয়েছে, এই কোর্সের ভিতরে গেলেও আপনারা দেখতে পাবেন। ফ্রি অংশের মধ্যে এবং হচ্ছে পিডিএফ সেকশনে গেলে এটা ফ্রিতেই দেখতে পাবেন এই অংশটুকু। আর এটা অলরেডি আপনাদের পেজেও কিন্তু আমাদের পেজেও কিন্তু পোস্ট করা হয়েছে। এই যে যা দেখতে পাচ্ছেন এটা একটু প্রিন্টেড ছোট কপি করে রেখেছি এটা আরকি। তো আমি যদি বলি যে এখানে আমাদের বাংলা ব্যাকরণে অনেকগুলো অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের মধ্যে সাম্প্রতিক সময়ে এই জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে। তো আমাদের মেইন টার্গেট থাকবে বাংলা ব্যাকরণের যে ১৫ মার্ক রয়েছে, এই ১৫ মার্কের মধ্যে প্রায় এই টপিকগুলো থেকেই আপনার মোটামুটি এখানে সিরিয়াল ৮ হলেও এখানে কয়েকটা জিনিস আছে। এই টপিকগুলো থেকেই আবার এখানে কয়েকটা জিনিস আছে। এই টপিকগুলো থেকেই মোটামুটি ১৫ র মধ্যে মিনিমাম ১০ মার্ক কিন্তু এই জায়গাগুলো থেকেই আসবে। তো ধ্বনি এবং বর্ণ থেকে আমরা জানি যে এর ভিতরে কিন্তু পড়া খুব বেশি কঠিন না। এটা বেসিক ধারণা থেকে প্রশ্নগুলো সাধারণত আসে এবং পরিবর্তনের যে অংশটুকু রয়েছে এই জায়গা থেকেও প্রশ্ন আসে আপনারা দেখেছেন। দেন শব্দটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো কঠিন জায়গাটুকু আমরা বাদ দিয়ে পড়লেই আমরা পারি। যেমন শব্দের প্রকারভেদের মধ্যে আমরা জানি যে গঠনগত শ্রেণীবিন্যাস রয়েছে, তারপর অর্থগত শ্রেণীবিন্যাস রয়েছে। এগুলোর উদাহরণগুলো কিন্তু খুবই ইজি। এগুলো আমরা পড়ব। কিন্তু উৎসগতের মধ্যে যখন আমরা যাচ্ছি, উৎসগতের মধ্যে আমরা দেখি যে বিদেশি শব্দের মধ্যে আ মানে তৎসম ওইগুলো আমরা পড়লাম। তৎসম, তদ্ভব, দেশি তো এগুলো পড়ার পরে অর্ধ তৎসম এগুলো পড়ার পরে বিদেশি শব্দে গিয়ে আমাদের কিন্তু বেশি সমস্যা হয়। বিশেষ করে আরবি, ফার্সির ক্ষেত্রে। তো এটা বাদ দিয়ে অন্যান্য যেগুলো আছে বিগত সালে যেগুলো আসছে আমরা ওগুলোই জাস্ট দেখলাম। এখান থেকে কিন্তু বিগত সময়ে খুব বেশি প্রশ্ন হয়নি। আমরা যদি দেখি এখানে শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে মাত্র ৩ টা প্রশ্ন হয়েছে। আর ৪২ এ হয়েছিল ২ টা আর ৫০ এ হচ্ছে ১ টা সাম্প্রতিক সময়ে। সুতরাং শব্দ নিয়ে অত বেশি প্যারা নেওয়ার দরকার নেই। আরবি, ফার্সি এটা আপনি বাদ দিয়ে অন্যান্য যেগুলো আছে ওগুলো পড়তে পারেন, যেগুলো বিগত সালে আসছে। দেন সন্ধি। সন্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন যা হয় খুব সহজ প্রশ্নই হয়। সুতরাং এই চ্যাপ্টারটা যা আছে পিডিএফ এ যে তথ্যগুলো আমি দিয়েছি ওইটুকুই এনাফ। ঠিক আছে? ওইটুকুই এনাফ। এর বাইরে আপনারা প্র্যাকটিস করতে গেলে হয়তোবা অনেক সময় অনেক কঠিন প্র্যাকটিস পাচ্ছেন। ঠিক আছে? কিন্তু বিসিএস এর জন্য যতটুকু দরকার এটাই এনাফ হবে। সমাসের অনেকের ভীতি কাজ করছে। আমি দেখলাম। সমাসের ক্ষেত্রে যেটা হলো যে সমাসের ৬ টা প্রকারভেদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রকারভেদ থেকে প্রশ্ন আমরা আসতে দেখেছি। যেমন অব্যয়ভাব থেকে সাম্প্রতিক সময়ে প্রশ্ন হয়েছে। তৎপুরুষের মধ্যে যে প্রশ্নগুলো হয় ষষ্ঠী তৎপুরুষ থেকে বেশি প্রশ্ন হয়। তেন বহুব্রীহি রয়েছে, এখানে ব্যতিহার বহুব্রীহি রয়েছে, এখান থেকে বহুব্রীহি রয়েছে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে বেশি। তো সমাসের ক্ষেত্রে আমি বলব যে একদম ডিপে কিন্তু আমি পড়াই নাই। একদম ডিপে গিয়ে পড়াই নাই। গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো আছে সেগুলোই কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। তো সমাসের ক্ষেত্রে যদি আমি বলি যেমন দেখেন এই যে এখানে একটা পেজ। একটা পেজের মধ্যে কিন্তু পুরো সমাস আসছে। যেহেতু আমি ক্লাসে প্রেজেন্ট করেছি স্লাইড আকারে, সেখানে ৪ টা স্লাইড ছিল সমাস রিলেটেড। তো ৪ টা স্লাইড থাকা মানে হচ্ছে ৪ টা স্লাইডকে আমরা যদি পাশাপাশি প্রিন্ট করি ১ পেজে, তাহলে ১ পেজে কিন্তু পুরোটা চলে আসে। অর্থাৎ ১ পেজের তথ্যই কিন্তু ছিল সমাস রিলেটেড। তো এরকম ভাবেই কিন্তু দেখা যাবে যে পুরো বাংলার ব্যাকরণের ক্ষেত্রে আমাদের ১০০ টা স্লাইড রয়েছে। ১০০ স্লাইডকে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি ২৫ টা পেজের মতো কিন্তু পড়ার কনটেন্ট থাকে। মানে মূল পড়া বা বেসিক পড়া কিন্তু এতটুকুই। তারপর আসেন এই পদ প্রকরণ এবার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ এই সেগমেন্টে যা আলোচনা করা হয়েছে যেমন পদ প্রকরণের মধ্যে ভিতর থেকে যে ৮ টা প্রকার রয়েছে এগুলো, লগ্নক থেকে যেগুলো বলক থেকে প্রশ্ন হয়েছে, দেন এই পদ প্রকরণের যে শ্রেণীবিভাগ এর মধ্যে যোজক আছে। তারপরে এই চ্যাপ্টার রিলেটেড আরো কিছু পিডিএফ এ তথ্য রয়েছে। যেমন নির্দেশক নিয়ে কথা বলা আছে, যোজক নিয়ে কথা বলা আছে। তো সেই জায়গা সরি বচন নিয়ে কথা বলা আছে। এই জায়গাগুলো থেকে কিন্তু রিসেন্ট টাইমে প্রশ্ন বেশি হয়েছে। তারপর এটা একটা বোনাস আমাদের জন্য। বাক্য প্রকরণ এবং পরিবর্তন এখান থেকে খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু হয় না। কঠিন প্রশ্নের মধ্যে আমরা জানি যে বাক্য প্রকরণের যে প্রকারভেদ রয়েছে আগে যেরকম আসতো সরল, জটিল এবং যৌগিক বাক্যের যে রূপান্তর আসতো। এখন যেগুলো দেখতে পাচ্ছি যে পরিবর্তনের ক্ষেত্রে অস্তিবাচক বা নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক এই প্রশ্নগুলো বেশি আসছে। তারপরেও আমরা ওভারঅল প্রস্তুতি রাখবো এই অধ্যায় থেকে। বাক্যের যে যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা থেকে কিছু প্রশ্ন আসে সেই জিনিসগুলো কিন্তু আলোচনার মধ্যে আছে। প্রকৃতি প্রত্যয় এই প্রকৃতি প্রত্যয় এবং সমাস এটা অনেকে একবারই বাদ দিতে চান। একবারই বাদ দিবেন না।
অনেক সময় কিন্তু ছোট, ছোট জায়গা এবং সহজ জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। যেমন প্রকৃতি প্রত্যয়ের কথা যদি আমি বলি, আপনি ওভারঅল কঠিন জিনিসগুলো বাদ দিতে পারেন। যে কোনটা বাংলা সংস্কৃত বাংলা কৃত প্রত্যয়, কোনটা সংস্কৃত কৃত প্রত্যয়। এই যে মানে ভেরিয়েশন গুলো আছে, ওই টাইপ যেটা ডিপলি প্রশ্ন যেগুলো জানতে হয়, ওটা আর আপনি বাদ দিতে পারেন। কিন্তু খেয়াল করেন যে বিগত কয়েকটা বিসিএস এ যেমন প্রকৃতি প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো ৪২তমতে এসেছে, ৪৭তমতে বা ৪১ ৪৯তম স্পেশাল বিসিএস এ সাম্প্রতিক সময়ে দেখলাম যে এখানে প্রকৃতি প্রত্যয়ের একদম হেডলাইন গুলো থেকে প্রশ্ন হয়েছে। হেডলাইন দ্যাট মিন্স একদম সরাসরি যদি মানে ধাতুর যে সংজ্ঞা, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে আমরা দেখেছি। ঠিক আছে? তো এই জায়গাগুলো যেহেতু আমাদের হেডলাইন পড়লেই হয়ে যায়, সুতরাং খুব বেশি ডিপে পড়তে হয় না। তাহলে ডেফিনিটলি আমরা এগুলো পড়ার ট্রাই করব। যেমন ক্রিয়াপদের মূল অংশ কোনটি? এটা ৪৮তমতে আসছে। হ্যাঁ? তা প্রত্যয়যোগে গঠিত শব্দ ডাক্তারখানা, এই জিনিসটা ৪৮এও আসছে, ৪৯এও আসছে। তো একই বিষয়। খুব বেশি কঠিনে যায় নাই কিন্তু। বাংলা এবং সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা তো তারপর হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, তারপরে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এগুলোতে কিন্তু যায় নাই সাম্প্রতিক সময়ে। হ্যাঁ, কিছু আসছে বিদেশি থেকে আসছে, এই বিষয়গুলো দেখবেন। তো একদম সহজ জায়গা যেগুলো আমি ক্লাসে আরো গাইডলাইন দিয়েছি প্রকৃতি প্রত্যয় সম্পর্কে, কোনটুকু ধরবেন ছাড়বেন। তো ওইটা মেনে যদি পড়েন তাহলে প্রকৃতি প্রত্যয় খুব বেশি কঠিন মনে হবে না। কঠিন জায়গাগুলো একদম ক্রস। দেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা বিসিএসসি প্রশ্ন হয়েছে সাম্প্রতিক সময়ে। সুতরাং এটা অবশ্যই বাদ দেওয়া যাবে না। একটা একটা সিঙ্গেল সিঙ্গেল প্রশ্ন হলেও আসে, একটা ৩টা প্রশ্ন তো এখান থেকে আসে মিনিমাম। তো এটার জন্য পিডিএফই কিন্তু এনাফ থাকে। তো এখানে যতটুকু আলোচনা করেছি ১৫ মার্কের মধ্যে 10 মার্কের জন্য কিন্তু এই চ্যাপ্টার গুলোই কিন্তু enough। এর বাইরে দেখা যাবে যে কিছু আনকমন প্রশ্ন থাকবে, অনেক সময় কিছু শব্দার্থ থেকে প্রশ্ন আসে যেগুলো আনকমন থাকে। কিছু থাকতে পারে যে এই অধ্যায় রিলেটেড বাইরে থেকে যে বিষয়গুলো আলোচনা করি সেগুলো থেকে থাকতে পারে। আরেকটা বিষয় আপনারা বলেন যেটা এই জায়গাটাতে আলোচনা নাই, যেমন উপসর্গ এবং কারক বিভক্তি। এখান থেকে কিন্তু আমাদের পিডিএফ এ কিন্তু তথ্য আছে এবং মূল ক্লাসে কিন্তু সেগুলো আলোচনা করেছি। তো আমাদের সিলেবাসে এটা না থাকলেও মাঝে মাঝে আমরা দেখেছি উপসর্গ এবং কারক বিভক্তি থেকে কিছু প্রশ্ন আসে, এবং এই পড়া যদি উপসর্গ এবং কারক বিভক্তির কথা বলি, তাহলে উপসর্গ হয় হাফ পেজের পড়া, খুব বেশি না। আর দেখা যায় যে কারক বিভক্তি ১ থেকে ১.৫ পেজের পড়া হয়। এর বেশি কিন্তু থাকে না। তো এইটুকু পড়লে যতটুকু কমন আসবে এটাই এনাফ। হ্যাঁ? এর বাইরে কঠিন প্রশ্ন আসলে সেটা সবার জন্যই কঠিন হয়ে যায়। আর সহজ প্রশ্ন বা মডারেট প্রশ্ন যদি আসে, সেইটুকু তো আমার গোছানোই আছে এখানে। তো আপনি তো সেটা ক্লাসের যে ইনস্ট্রাকশন সেটা মেনে যদি পড়াশোনা করেন তাহলেই এনাফ। সর্বশেষে আমরা কিন্তু এক্সাম স্ট্র্যাটেজি নিয়েও এই ইয়েতে কথা বলেছিলাম। তবে এখানে যতটুকু আমি দেখালাম এখানে প্রশ্ন এনালাইসিস এর, তার পুরোটুকু কিন্তু আমি ফ্রিলি শেয়ার করেছি এখানে। আর এখানে যা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু বাংলার যে বলেছি যে আমাদের ১০০ স্লাইডের যে পিডিএফ, ১০০ স্লাইড দ্যাট মিন্স ১০০ ভাগ ৪, ২৫। ২৫ পেজের যে পড়াশোনা কনটেন্ট সেটা কিন্তু এখানে আছে। স্লাইডগুলো যদি আপনি ৪ টাকে স্লাইড ১ পেজে যদি প্রিন্ট করেন তাহলে কিন্তু এরকম হয়। খেয়াল করেন। ইজিলি পড়া যায় এই জিনিসটা। ঠিক আছে? তো আপনারা এগুলো পড়তে পারবেন। তবে এটা যেহেতু আমাদের ফুল কোর্সে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। অনেকে শুধু জেনারেল পার্টের জন্য বলছিলেন। জেনারেল পার্ট আমাদের আলাদা করে ভর্তির সুযোগ আছে। তবে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আগামী ১০ জুলাই থেকে, ১০ জুলাই, হ্যাঁ? ১০ জুলাই ২৬ থেকে শুধু জেনারেল পার্ট আলাদা করে শুরু হবে একদম শুরু থেকে আর কি। শুরু থেকে দ্যাট মিন্স এই কোর্সের মধ্যেই যে বিষয় কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোই থাকবে। সবই রেকর্ডেড ক্লাস আকারে পাবেন, পিডিএফ যেভাবে এই কোর্সে শেয়ার করা হচ্ছে সেভাবেই পাবেন। শুধু জেনারেল পার্টের যে অংশটুকু সেটা নতুন করে শিডিউল দেওয়া হবে শুধু জেনারেল পার্টের জন্য। সেটা শুরু হবে ১০ জুলাই ২০২৬ থেকে। তো যারা নতুন করে শুধু বিসিএস ডক্টরের সাথে জেনারেল পার্টের প্রস্তুতি নিতে চান, তারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। থ্যাংক ইউ।